গুড মর্নিং, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। সকাল সকাল দিনটা আজকে এভাবে শুরু হলো। চোখ খুলতে না খুলতেই বাড়ির সামনে পার্সেল এসে হাজির। ফ্লিপকার্ট একটা জিনিস অর্ডার করেছিলাম, তো চলো তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা কি। অনলাইন শপিংয়ের এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব একটা খারাপ না, কিন্তু এখন কোয়ালিটিগুলো এক এক সময় এক এক রকম আসে না, কি বলবো। এমন কিছুই না, একটা টি শার্ট অর্ডার করেছিলাম, বেশি দাম নেয়নি, 278 দাম নিয়েছে। আর ছবিতেও খুব ভালো লাগছিলো, সেই জন্য অর্ডার করে দিয়েছিলাম, রেড কালারের ওপরে। তো ওপর থেকে দেখতে তো ভীষণই ভালো লাগছিল, বাট খোলার পর গাইজ লিটারেলি আই এম ভেরি আপসেট। এত বাজে কোয়ালিটি, দেখো তোমরা কত সুন্দর দেখতে। আমি ভেবেছিলাম তোমাদের একবার পরে চেক করে দেখাবো, কিন্তু কাপড়ের কোয়ালিটিটা এত বাজে আমার আর ইচ্ছে করলো না গায়ে লাগাতে, তো সেই জন্য রিটার্ন রিকোয়েস্ট দিয়ে দিয়েছি। যাই হোক, সকাল সকাল তো মনটা খারাপ হয়ে গেল, কি আর করা যাবে। ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে ছিল কফি আর এই দুটো কেক, কারণ আমি ব্রেকফাস্টে আজকে হালকাই খেয়েছি। আর মিশা গেছে ওর মামায়ের ঘরে। আমি ব্রেকফাস্ট করতে করতে মিশা ওর মামায়ের ঘর থেকে চলে এসেছিলো। তারপরে ব্রেকফাস্ট করে ওকে নিয়ে একটু বাইরে বেরোলাম, কারণ ও সারাক্ষণ ঘরে থাকে তো ওর ভালো লাগে না। বাইরে গেলে ওর একটু মনটাও ভালো লাগে আর ও খুব হাসি খুশি থাকে। তার জন্য একটু নিয়ে গেলাম ওকে বাইরে ঘোরানোর জন্য। বাড়ির সামনেই রাস্তায় দাঁড়িয়েছিলাম। ঘর থেকে বাইরে বেরোলে ওর প্রচুর ফ্যান ফলোয়ার্স, শুধু এই পাশ ওপাশ থেকে শুধু ওকে সবাই ডাকতে থাকে, আর ও তাদেরকে দেখলে একদমই ঘরে আসতে চায় না। তাই জন্য ওকে কম বাইরে বের করি আমি। একবার যদি কারোর কোলে ওঠে ও ভেবে নেয় সে ওকে নিয়ে ঘুরতে যাবে, তাই জন্য ওকে বাইরে বের করলে খুব চাপ, ও খালি ঘুরতে যেতে চায়। ঘরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ওকে নেল কাটাতে বসলাম, কারণ হাতের নেলগুলো অনেক বড় হয়ে গেছিলো। কিছুতেই ও আর বসবে না, ওকে জোর করে ধরে বেঁধে আমাকে নেল কাটতে হয়। নেল কাটার পর ওকে আমি সকালে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। ব্রেকফাস্ট করিয়ে দেওয়ার পর ঘুম পাড়িয়ে দিলাম। স্নান সেরে ভগবানকে পুজো দিয়ে আমি লাঞ্চে বসে গেলাম। লাঞ্চে আজকে আমার ছিল ভাত, আলু সেদ্ধ, লাউ শাকের চোকলা আলু দিয়ে ভাজা, আর সাথে ছিল লাউ শাক ডাল দিয়ে। আমার ভীষণ পছন্দের একটা খাবার এটা। তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের লাউ শাকের ডাল কেমন লাগে, যদি খেয়ে থাকো। আমার লাঞ্চ করতে করতে মিশার এক ঘুম, স্নান, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। উঠেই এইভাবে উল্টে রয়েছে আর খুঁজছে যে কে ওকে মশারির থেকে বার করবে আর কোলে করে নিয়ে ঘুরবে। মিশা শুয়ে থাকার থেকে উল্টে থাকতে বেশি পছন্দ করে, কারণ এইভাবে থাকলে ও চারপাশটা দেখতে পায়, সবাইকে দেখতে পায়, আর এই বিষয়টাও প্রচণ্ড এনজয় করে। তো আমার হাত আটকায়, এক হাতে আমার খাবার ছিল আর এক হাত দিয়ে আমি ভিডিও তুলছিলাম, তার জন্য আমি ওকে খাট থেকে নামাতে পারছি না আর ও আমাকে দেখেই যাচ্ছে। তারপর আমি খাওয়া দাওয়া করে ওকে নিয়ে শুয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে ওঠার পর শুয়েই ছিলাম, বাবা দেখি একটা দই নিয়ে চলে এসছে। তো আমি বসে বসে এই দইটা খেলাম, আর মিশাও আমার সাথে সাথে উঠে গেছে। ওকে দেখো, ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি কি করছিলাম। তো ওকে একটুখানি আদর করে নিলাম আমি। বিকালে একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছিল, তো আলু সেদ্ধ রাখা ছিল, ওটাকে একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন ভেজে নিলাম, তার সাথে কয়েকটা নিমকি খেয়ে বিকালে স্ন্যাক্সটা কমপ্লিট করে নিলাম। আর মিশাকে দেখো দুষ্টুমি করছিল, আমিও ওর সাথে সাথে তাল দিচ্ছিলাম, ওকে বসানোর চেষ্টা করছিলাম যাতে বসাটা খুব তাড়াতাড়ি শিখে যায়। তারপরে কিছুক্ষণ আবার আমি আর মিশা টাইম স্পেন্ড করলাম, অনেক খেলা করলাম। আমি সারাটাক্ষণ মিশার সাথেই কাটাই, কারণ আমি যতটা টাইম ওকে দেব ওর সাথে আমার অ্যাটাচমেন্টটা ততটাই ভালো হবে। এরপর যখন অফিস শুরু হবে তখন আমি হয়তো সারাদিন ওকে দেখতেই পাবো না, সারাক্ষণ অফিসে থাকবো, বিকালবেলা এসে হয়তো একটুখানি টাইম ওর সাথে থাকতে পারবো। তাই জন্য এখন আমি যতটা সময় পারি ওর সাথে কাটানোর চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ চলো, গুড নাইট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তার সাথে একটা লাইক আর শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।